সাত সকালে তোমাদের মিষ্টি পাখির কান্নার কারণ এই যে ও পুজো কটা দিন একটু নিরামিষ খাচ্ছিল আর আজ ওকে মাংস বানিয়ে দিতে হবে, কারণ আজ যে ঠাকুরমশাই ঘট নাড়িয়ে দিয়ে চলে গেছে, আর কাল বাড়ির লক্ষ্মী মায়ের পাঁচালিটা পড়া হয়নি, তাই মামনি বললো যে বসে পড়ে নিতে। আর ঠিক তখন থেকে ও আমার কাছে এসে ঘ্যান ঘ্যান শুরু করেছে যে তুমি মাকে বলো আজকে মাছ করতে না, তুমি একটু মাংস বানিয়ে দাও। আর যেই আমি রাজি হচ্ছি না দেখেছে আমার ঘরে এসে কান্না শুরু করেছে। এবার তোমরাই বলো ওর কান্না দেখে কি আমি আর না দিয়ে থাকতে পারি? তাই তো বেরিয়ে পড়লাম ওকে আর ওর বদ্দাকে নিয়ে নীলগঞ্জ বাজারের উদ্দেশ্যে। আর ওনা দেশি মুরগি কোনোদিনই খায়নি, তো ভাবলাম একটু দেশি মুরগি কেনা যায়, আর আজ বাবা মাও বাড়ি চলে যাবে, ওদেরকেও একটু রান্না করে খাওয়াতে পারবো। আর তারপর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়, চলে আসে অঝোরে বৃষ্টি। ভাগ্যিস আমাদের বড় ছাতাটা ওয়েদার বুঝে নিয়ে গিয়েছিলাম, গায়ে জল লাগলে লাগুক মাথাটা বাঁচলেই হলো। কিন্তু জানো তো বৃষ্টি আমার ভীষণই ভালো লাগে, আর আমার সাথে থেকে থেকে ওদেরও বৃষ্টি ভীষণই পছন্দ হয়ে গেছে। মানে বহুদিন বাদ আমরা এতটা তিনজনে মজা করলাম। আর তুষার নিয়ে এসেছিল বাপির হাতে গরম গরম চা, যেটা খেয়ে বাড়ি এসে ড্রেস ছেড়ে ঝটপট রান্নার কাজ শুরু করে দিই। আর আমার যে দুটো হেল্পার রয়েছে, আমার মনে হয় রান্না করতে অতটাও বেশি দেরি লাগবে। বেশি কিছু যদিও আজকে রান্না করার নেই, ভাতের পাতে শুধু এই দেশি মুরগির ঝাল করে কষার একটু পটল ভাজা বানিয়েছিলাম। কিন্তু বাইরের ওয়েদার ছিল এতটাই খারাপ যেটা একটু কমতে মিনি খেয়ে দিয়ে গেল পড়তে। আর সন্ধ্যে হতে না হতেই মা বাবা রেডি হয়ে নিয়েছে বাড়ি চলে যাবে বলে। আর এরপর না আমি ভিডিও কন্টিনিউ করিনি, কারণ এই মুহূর্তটা কি হয় একটা মেয়েই বুঝতে পারে। যাই হোক, এরপর মিনির বার্থডে আর পরপর করে দুর্গাপুজোর মিনি ব্লগ গুলো পেয়ে যাবে, সো স্টে টিউন।